বৌদি, তানি তো এখানেই রয়েছে। তাহলে তুমি যে বললে ওকে ষষ্ঠী তলায় দেখেছো, সত্যি করে বল, তুই এখানে এলি কি করে? তুই তো একটু আগে ষষ্ঠী তলায় ছিলি। ষষ্ঠী তলায়? আর তোকে ঘরের দরজাই বা কে খুলে দিল? বল বল সত্যি করে। বিশ্বাস করো বৌদি, তোমরা কেউ আমাকে এই ঘর খুলে দাওনি। আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। ফের মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলছি না বৌদি, বিশ্বাস করো। বৌদি, তোমরা কি আবার আমাকে এখানে বন্ধ করে রাখবে? হ্যাঁ, শাস্তি এখনো পুরো হয়নি। ওঠো বলছি। তুমি তুমি এরকম কেন করছো মা? মেয়েটার পেটে একটু জলও পড়েনি, না খেয়ে তো অসুস্থ হয়ে পড়বে। মা, ও এভাবেই বন্ধ থাকবে। তুমি যাও এখন, বিরক্ত করো না আমাকে। না, আমি যাব না। তানিকে না নিয়ে আমি যাব না। আমি তোর পায়ে মাথা ঘুরে মা, কি করছো কি তুমি? আমি মরে গেলে তো তোরা শান্তি পাবি, আর আমি তোদের চালাবো না। তোর গায়ে আর কোনোদিনও হাত দেবো না। মা, এসব তুমি কি বলছো? কাল রাতে তুমি আমায় মেরেছো বলে আমি কি তোমায় কিছু বলেছি? তাহলে বাবা, আমার তানিকে তুই ছেড়ে দে। আমি তোকে জোর জোর করছি। আমি পারবো না। মা, তুমি ওঠো। এসব কিছু করতে হবে না তোমাকে। আমি তানিকে ছেড়ে দিচ্ছি। গুড মর্নিং। পড়ানো শুরু করার আগে আজকে আমি তোমাদের একটা দারুণ খুশির খবর দেব। কি খবর দিদিমণি? আজ থেকে এই স্কুলে তোমাদের সবার জন্য মিড ডে মিল চালু করা হলো। মিড ডে মিল মানে কি দিদিমণি? মিড ডে মিল মিড ডে মিল হলো, এই ধরো তোমরা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তোমাদের সবার তো তখন খিদে পায়, তাই তো? সেই জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। এই তো উনি সেরে উঠছেন। স্ট্রেঞ্জ, কষ্টটা একদম নেই। কই না, আমি ওনাকে যা ওষুধ দিয়েছিলাম তাতে সাময়িক একটু কমে যাবার কথা। অ্যাকচুয়ালি এই রোগের কোনো ওষুধই নেই। এরকম একটা মিরাকল কি করে হলো সেটা ভেবে অবাক হচ্ছে। তাহলে কি তানির জড়িপুটির লেপ লাগানোর জন্য ঠিক হয়ে গেল? অনেক রাত্রি হয়ে গেছে, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে। হ্যাঁ বাবা, ডাক্তারবাবু চলুন। তাহলে আগের ওষুধগুলোই চলো, ওগুলোতে ভালো কাজ পাওয়া যাবে। একবারও ভেবে দেখেছো তানি ওইসব গাছ গাছাড়া ছিনল কি করে? ওর কি সেই বয়স? সত্যি তো, তানি এই টোটকা ওষুধ বানানো শিখলো কোথা থেকে? তাহলে কি আমার তানি সত্যিই আলাদা?